নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। আজকের ভিডিওতে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন নিয়ে কিছু বিশেষ আলোচনা করব। তো তৈরি তো? কারণ 11 থেকে 20 মাস আপনার প্রেম জীবনে আসতে পারে রোমাঞ্চকর পরিবর্তন, নতুন প্রেমের ইঙ্গিত নাকি পুরনো সম্পর্কের গভীরতা। এই সময়টা হতে পারে আবেগের দোলাচলে ভরা, যেখানে সঠিক সিদ্ধান্ত নেওয়াই হবে আসল চাবিকাঠি। তো চলুন দেখে নেওয়া যাক এই 10 দিনের প্রেমের পথে কি কি চমক অপেক্ষা করছে। সম্পর্ককে আরো মজবুত করার দারুণ কিছু টিপস থাকছে, তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তো চলুন সামগ্রিক চিত্র থেকে আমরা বিশ্লেষণ করি এই পিরিয়ডে আপনার যে বিষয়বস্তুগুলো। তো মার্চ 11 থেকে 20 তারিখের মধ্যে মিথুন রাশির জাতকদের প্রেম জীবনে বুধ ও শুক্রের শক্তিশালী প্রভাব থাকবে। আমি আবারও বলি, বুধ ও শুক্রের শক্তিশালী প্রভাব থাকবে। মিথুন রাশি মূলত বুধ দ্বারা শাসিত হয়, যা যোগাযোগ ও বুদ্ধিমত্তার প্রতীক। এই সময় প্রেম জীবনে কথা বলার ধরন ও চিন্তা ভাবনার স্পষ্টতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যারা সম্পর্ক আছেন তাদের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়তে পারে, তবে কিছু দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে। ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে, তাই সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করাই শ্রেয়। যারা সিঙ্গেল তারা এই সময় নতুন কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন, তবে সম্পর্ক দ্রুত গড়ে ভুলে গিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা রয়েছে। দ্বৈত মানসিকতা বা অনিশ্চয়তা থেকে দূরে থাকা দরকার। এই সময় আবেগ ও যুক্তির মধ্যে ভারসাম্য রাখা জরুরি। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধরুন এবং আবেগের বশবর্তী হয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না। এই মুহূর্তে যারা সম্পর্কে রয়েছেন তাদের সামগ্রিক বিষয়বস্তু কেমন চলবে? তো যারা প্রেমের সম্পর্কে এই মুহূর্তে রয়েছেন তাদের জন্য এই সময়টি খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসতে পারে, তবে কিছু চ্যালেঞ্জও থাকবে। মিথুন রাশির জাতক জাতিকারা বুদ্ধিদীপ্ত ও স্বাধীনচেতা হয়, তাই মাঝে মাঝে সম্পর্কের ক্ষেত্রে খুব বেশি বিশ্লেষণ করে ফেলেন, যা ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। সঙ্গীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য আপনাকে খোলামেলা আলোচনা করতে হবে। যদি সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় তবে তা দ্রুত মিটিয়ে ফেলা ভালো। বিশেষ করে 14 থেকে 17 মার্চের মধ্যে রোমান্টিক সময় কাটানোর সুযোগ আসতে পারে, যা সম্পর্ককে আরো মজবুত করবে। আমি আবারও বলি, 14 থেকে 17 মার্চের মধ্যে রোমান্টিক সময় কাটানোর সুযোগ আসতে পারে, যা সম্পর্ককে আরো মজবুত করবে। তবে অহংকার বা ইগো সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া ছাড়া সম্পর্কের উন্নতি সম্ভব নয়। এ সময় অতীতের কোনো বিষয় নিয়ে পুনরায় ঝগড়া না করাই ভালো। আপনার সঙ্গী যদি কিছু বিষয় বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন তবে ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো উচিত। আর যারা এই মুহূর্তে সিঙ্গেল রয়েছেন তাদের কথা যদি আমি বলতে চাই, যারা সিঙ্গেল তাদের জন্য এটি রোমান্টিক ও রোমাঞ্চকর সময় হতে পারে। বিশেষ করে 14 থেকে 19 মার্চের মধ্যে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে, যা ভবিষ্যতে প্রেমের রূপ নিতে পারে, তবে দ্রুত সিদ্ধান্ত না নেওয়া ভালো। মিথুন রাশির জাতকদের জন্য প্রেমের ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব খুব সাধারণ বিষয়। একদিকে আপনি নতুন সম্পর্কে যাওয়ার জন্য আগ্রহী হবেন, অন্যদিকে কিছু সংশয় থেকে যাবে। এই ধরনের মনোভাব ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে। যদি আপনি সত্যিই নতুন সম্পর্কের জন্য প্রস্তুত হন তবে ধীরস্থিত ভাবে সম্পর্ক গড়ে তুলুন। প্রথম পরিচয়ের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। মিথুন রাশি সাধারণত বুদ্ধিমান ও মজার মানুষের প্রতি আকৃষ্ট হন, তাই সঠিক ব্যক্তিকে খুঁজে নিতে কিছুটা সময় দিন। চ্যালেঞ্জ এবং সাবধানতা যেটা আপনাকে এই সময়ের মধ্যে আসবে। তো এই সময় প্রেমের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে। প্রথমত, মিথুন রাশির জাতকরা সাধারণত অনেক বেশি চিন্তা ভাবনা করেন, যা মানুষের এবং আপনার সম্পর্কের ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করতে পারে। এই সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়া বা আবেগপ্রবণ হয়ে কাজ করা থেকে বিরত থাকা দরকার। সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে পরিষ্কারভাবে কথা বলুন। সম্পর্কের বিষয়ে যদি কোনো সন্দেহ থাকে তবে তা সরাসরি প্রকাশ করা ভালো। যারা সিঙ্গেল তারা নতুন সম্পর্কে যাওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে পরিবর্তন করলে বিপাকে পড়তে পারেন। এছাড়া অতীতের ভুলগুলো পুনরাবৃত্তি না করাই ভালো। তো চলুন কথা বলবো সম্পর্কের উন্নতির জন্য কিছু টিপস থাকছে আপনার। যেমন, খোলামেলা যোগাযোগ করুন। ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকার জন্য সঙ্গীর সাথে খোলামেলা কথা বলতে পারেন। আজকের সম্পর্কে ধৈর্য ধরতে হবে আপনাকে। আবেগের বশবর্তী হয়ে কোনো দ্রুত সিদ্ধান্ত না নেওয়াই ভালো। বিশ্বাস গড়ে তুলুন। সন্দেহ বা অনিশ্চয়তা সম্পর্কের ক্ষতি করতে পারে। সঙ্গীর প্রতি যত্নশীল হন। ছোটখাটো উপহার বা বিশেষ মুহূর্ত তৈরি করলে সম্পর্ক আরো গভীর হবে। নিজেকে সময় দিন। প্রেমের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়ান এবং নিজের অনুভূতিগুলোকে বুঝতে চেষ্টা করুন। চলুন একটু দেখে নিই আজকের আপনার শুভ তারিখ এবং শুভ রংগুলো। তো মিথুন রাশির জাতকদের জন্য 13, 16 ও 19 তারিখ বিশেষ শুভ হতে পারে। তো এই তারিখগুলো সম্পর্কের উন্নতি ও নতুন প্রেমের সূচনা বা গভীরতা সম্পর্কে ইতিবাচক দিক নির্দেশনা দিচ্ছে। তো যদি কোনো বিশেষ কাজ আপনি করতে চান, যেমন পরীক্ষা, চাকরির যোগাযোগ, তাহলে আপনি 13, 16 এবং 19 এই 3টা তারিখ আপনি সামনে রেখে কাজটা করতে পারেন। শুভ রং হিসাবে হলুদ, নীল ও বেগুনি ইতিবাচক শক্তি আনবে। হলুদ, নীল ও বেগুনি ইতিবাচক শক্তি আনবে। তো হলুদ রং ইতিবাচক বৃদ্ধি করবে, নীল রঙের মধ্যে শান্তি বজায় রাখবে, আর বেগুনি আপনার প্রেমের গভীরতা বাড়াবে।
তো আপনি যদি একই সাথে ইতিবাচক শক্তি, একই সাথে শান্তি এবং একই সাথে প্রেমের গভীরতা বাড়াতে চান, এই তিনটা রঙের কম্বাইন্ড ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার বিশেষ অথবা পুরো সপ্তাহ, পুরো এই যে 11 থেকে 13 তারিখ, 10-20 তারিখ জুড়ে এই 10 দিন আপনি বিভিন্ন কালার আলাদা আলাদা ভাবে পড়তে পারেন। তো সামগ্রিকভাবে এই যে মার্চ 11 থেকে 20 তারিখে যদি আমি আলোচনা করি, তো 11 থেকে 20 মিথুন রাশির জাতকদের জন্য প্রেমের ক্ষেত্রে একটি মিশ্র সময়, সম্পর্কের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগ ও বাস্তবতাকে সমানভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন। যারা সম্পর্কে আছেন তারা নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ানোর চেষ্টা করুন এবং অতীতের কোনো সমস্যা নতুন করে সৃষ্টি করবেন না। আর যারা সিঙ্গেল, তারা নতুন সম্পর্কের জন্য প্রস্তুত হতে পারেন, তবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নেওয়া ভালো। সর্বোপরি মনের স্থিরতা বজায় রেখে বিশ্বাসের উপর ভিত্তি করে সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কোনো আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।